সেই আমরা বলছিলাম যে ঋগ্বেদের সময় থেকে এটা রথ হচ্ছে একটা জনপ্রিয় যান। সে রথ কাঠের হতে পারে, ধাতুর হতে পারে, তাতে অস্ত্র বয়ে নিয়ে যাওয়া হতো, মানুষকে বহন করে নিয়ে যাওয়া হতো এবং পশু সেগুলোকে টেনে নিয়ে যেত। এই সব উল্লেখ আমাদের ঋগ্বেদে আছে। 2 চাকার রথ, 4 চাকার রথ, এই রকম আরও বেশি চাকার রথ, তার উল্লেখ রয়েছে, আমরা দেখতে পাই এরকম। তা আমাদের বাংলা সাহিত্যে আমরা দেখেছি রথের প্রসঙ্গ নানাভাবে এসছে। আপনারা জানেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী একটা ছোট্ট উপন্যাস, গল্প বলা চলে বা ছোট্ট উপন্যাস বলা চলে, সেখানে সেই তার প্রেক্ষাপটটা হচ্ছে মাহেশের রথ। সেখান থেকে তারপরে সেটি অন্যদিকে তার কাহিনীটা ঘুরে গেছে। তারপর কুমুদরঞ্জন মল্লিকের খুব সুন্দর, আজকে আমি দেখছিলাম যে একটি কবিতা, তার নাম রথযাত্রা। সেখানে বলছেন যে একজন বুড়ি, তিনি মেদিনীপুরের পথে তার হঠাৎ খেয়াল হয়েছিল অত্যন্ত অসুস্থ এবং জরাজীর্ণ শরীর। তার খেয়াল হয়েছে যে রথের সময়ে রথস্বামীকে দেখলে নাকি আর পুনর্জন্ম হয় না। সুতরাং সেই রথ, পুরীর রথ দেখবার জন্যে এখানে বলছেন, বৃদ্ধখঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে একাকিনী যায় চলে ধীরি ধীরি মেদিনীপুরের পথে। মানে কল্পনাই করা যায় না, মেদিনীপুরের রাস্তা ধরে তিনি যাচ্ছেন এবং 100 ক্রোশ রাস্তা বলছেন। এখানে বলছেন যে গৃহ হতে দূরে 100 ক্রোশ পুরীধাম যেতে চায়, দিবসে যে শুধু হাঁটে 1 ক্রোশ তাহার একই গোদায়। দিনের মধ্যে 1 ক্রোশও তার হাঁটার ক্ষমতা নেই, 100 ক্রোশ হেঁটে তিনি ওই জগন্নাথ দর্শন করতে পুরী যাবেন এবং রথের সময় গিয়ে তার পৌঁছানো চাই। এই করতে 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 তাকে তিনি যাচ্ছেন, যে যারাই জিজ্ঞেস করছে বুড়ি কোথায় যাবি, আমি আর গোটা কবিতাটা পড়ছি না, তিনি বলছেন যে চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে। জগন্নাথের মুখ হচ্ছে চাঁদ মুখ, সেই জগন্নাথের চাঁদ মুখ দেখবার জন্যে আমি এই কষ্ট করে চলেছি। তা একজন তাকে বলছেন, ঈষৎ হেসে একটু মজা করে একটু শ্লেষ করে বলছে যে তুই কি করে যেতে পারবি, আর তো রাত পোয়ালেই কালকে রথ, তুই এর মধ্যে এই রাস্তা কি পাড়ি দিতে পারবি নাকি? তারপরে বলছেন তুই তাহলে আর একটু তাড়াতাড়ি চলতে শুরু কর না, তুই না গিয়ে পৌঁছালে রথ টানবেটাকে, শ্লেষ করে বললেন। তারপর তিনি রাত্রিবেলা হলো কোনো একটা গাছতলায় ঘুমিয়ে পড়লেন। পরের দিন তিনি উঠে হাঁটতে যাচ্ছেন, কিন্তু দেখছেন যে এত পায়ে ব্যথা আর হাঁটবার শক্তি পর্যন্ত নেই। শেষকালে তিনি হামাগুড়ি দিয়ে 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 হাঁটতে শুরু করেছেন। এই কুমুদরঞ্জন মল্লিক কবিতা লিখেছেন, কিন্তু হয়তো এরকম কোনো একটা সত্য ঘটনাকে আশ্রয় করেই লিখেছেন, এইটি আমাদের বিশ্বাস, কারণ এরকম বহু ঘটনা রয়েছে। তারপর ওদিকে পুরীতে রথযাত্রা শুরু হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে জগন্নাথের রথ কিছুটা এগিয়ে গিয়ে আর নড়ে না। অনেক হাতি টাটি লাগানো হলো, আমি পরে আরও অন্যান্য ঘটনা বলবো। চৈতন্য মহাপ্রভুর সময়েও ঠিক এই ঘটনা ঘটেছিল। হাতি লাগানো হলো, সৈন্য সামন্ত এলো, কিন্তু রথ আর কিছুতেই নড়ে না। তা যিনি প্রধান পাণ্ডা ছিলেন সেই সময়কার, তিনি খুব উচ্চকোটির সাধক ছিলেন। তিনি ধ্যানযোগে জানতে পারলেন যে জগন্নাথের যথার্থ ভক্ত কেউ এখনো এসে পৌঁছায়নি। তিনি যতক্ষণ না হাত দেবেন ততক্ষণ রথ চলবে না। তিনি তখন ওই গাড়ি করে, ঘোড়ার গাড়ি করে রাস্তায় এগিয়ে দেখছেন, দেখতে তো অনেকটা এগিয়ে চলে এসছেন। এগিয়ে এসে খুঁজিতে খুঁজিতে বহুদূরে আসি প্রধান পাণ্ডা হায়, দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক পুরী অভিমুখে যায়। হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি, পাণ্ডা শুধালো তারে, এখর রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দ্বারে। তপ্ত বালিতে পুড়িতেছে পথ, আঁখি ভরে গেছে জলে, দিনু এই শিকি
ফিরে গিয়ে বস ওই অসথের তলে। বুড়ি বলে, বাবা বলো কবে রথ, পয়সাতে কাজ নাই, রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই। শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি, পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি। ব্যাকুল বৃদ্ধা বলে, দাও ছাড়ি, বাবা গো চাঁড়াল মুই, আমি চণ্ডাল, আমাকে ছোঁবে না। ব্রাহ্মণ বলে, দেমা পদধূলি, গুরুর গুরু যে তুই। সেই ব্রাহ্মণ তাকে ওই গাড়িতে তুলে নিয়ে চলেছেন। চকিতে দেখিল যাত্রীরা সবে, জয় 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 বলে, প্রধান পাণ্ডা আসিল যে সেই, খোঁড়া বুড়ি লয়ে কোলে। অচল সে রথ চলিতে লাগিল, বুড়ি দিল যবে হাত, উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ। তাই এই রকম বিভিন্ন সাহিত্যে, আমি আর সবগুলো বলছি না, রবীন্দ্রনাথের রথযাত্রা বলে একটা খুব ছোট্ট একদম একটা গদ্য রয়েছে। তারপর রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি বা হবে আমি দেব, হাসে অন্তর্যামী। এটা তো আমরা সকলেই ছোটবেলায় সে পড়েছি, এইগুলো আছে। আরেকটি ঘটনার, আরেকটি কাব্যের কথা মনে পড়ছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের, তিনি রথের রশি নামে প্রথমে বের করেছিলেন, তারপর সেটি কালের যাত্রা 1932 সালে পুস্তক আকারে বেরোয়। সেই কালের যাত্রায় এই রথের রশি স্থান পায় এবং সেটি নাটিকা বলা যায় একটা। অনেক চরিত্র সেখানে আছে, সেখানে সৈনিক আছে, কবি আছে, পুরোহিত আছে, মন্ত্রী আছে, রাজা আছে এবং খুব আশ্চর্যের ব্যাপার, একজন সন্ন্যাসী আছেন। এই নাটকটি খুব উল্লেখ করবার মতো একটি নাটক। দেখা যাচ্ছে সেই সন্ন্যাসীর কণ্ঠে হচ্ছে বিবেকের কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে। কারণ এই যে আমাদের প্রথাগত ধর্ম, সেই প্রথাগত ধর্মের মধ্যে যেন একটা যে প্রথাগত ধর্মকে এখানে সমালোচনা করা হচ্ছে না, কিন্তু প্রথাগত ধর্ম যদি মানুষের মনুষ্যত্বের অবমাননা করে, তখন যেন তার একটা প্রতিবাদ দরকার, এরকম যেন একটা ভাব ভাষা ফুটে উঠেছে এই নাটকে। একদম শেষকালে আমরা দেখতে পাবো যে সেই মানুষের উঁচু নিচু ভেদ ঘুচে গেছে এবং সেই সন্ন্যাসী বলছেন, জয় মহাকালের জয়, মহাকালের রথ আবার চলতে শুরু করলো। সন্ন্যাসীর ভূমিকা এখানে খুব স্বল্প হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সন্ন্যাসী। এই কালের যাত্রা, এই নাটিকাটি প্রকাশিত হওয়ার পর, পুস্তক আকারে প্রকাশিত হওয়ার পর, এবং এই নাটিকাটি রবীন্দ্রনাথ উৎসর্গ করছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তার 75তম জন্মদিনে, এবং তিনি উৎসর্গপত্রে লিখছেন, তোমার জন্মদিন উপলক্ষে কালের যাত্রা নামক একটি নাটিকা তোমার নামে উৎসর্গ করেছি। আশা করি এ দান তোমার অযোগ্য হয়নি। বিষয়টি এই, রথযাত্রার উৎসবে নরনারী সবাই হঠাৎ দেখতে পেলে রথ অচল। ওই একই ব্যাপার, সবাই দেখছে যে রথ আটকে গেছে, রথ আর চলছে না। মানব সমাজের সকলের চেয়ে বড় দুর্গতি কালের এই গতিহীনতা। মানুষে মানুষে যে সম্বন্ধ বন্ধন দেশে দেশে যুগে যুগে প্রসারিত, সেই বন্ধনই এই রথ টানবার রশি। সেই বন্ধনে অনেক গ্রন্থি পড়ে গিয়ে মানব সম্বন্ধ অসত্য ও অসমান হয়ে গেছে, তাই চলছে না রথ। এই সম্বন্ধের অসত্য এতকাল যাদের পীড়িত করেছে, অবমানিত করেছে, মনুষ্যত্বের শ্রেষ্ঠ অধিকার থেকে বঞ্চিত করেছে, আজ মহাকাল তাদেরই আহ্বান করেছেন তার রথের বাহন রূপে। তাদের অসম্মান ঘুচলে তবেই সম্বন্ধের অসাম্য দূর হয়ে রথ সম্মুখের দিকে চলতে থাকবে। কালের রথযাত্রার বাধা দূর করবার মহামন্ত্র তোমার লেখনী মুখে সার্থক হোক। শরৎচন্দ্রকে রবীন্দ্রনাথ লিখছেন এই উৎসর্গপত্রে। সেই সন্ন্যাসী বলছেন যে মহাকালের জয়, রথ তখন চলতে শুরু করলো।
তা এই যে সন্ন্যাসীর কথা বলছেন, আমাদের মাঝে মাঝে মনে হয় এই সন্ন্যাসী স্বামীজি তার মানস লোকে নেই তো, যে স্বামীজি এসে যেন এই অসাম্য ঘুচিয়ে দিলেন, সেই মহাকালের রথ আবার সামনের দিকে চলতে শুরু করলো। অনেক গবেষক কিন্তু এইসব কথা বলেন, কারণ রবীন্দ্রনাথের গান আছে, এতকাল যে বসেছিলেম পথ চেয়ে আর কালগুনে, দেখা পেলেম ফাল্গুনে, বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, একই গো বিস্ময়, অবাক আমি তরুণ গলার গান শুনে। আচ্ছা, এই যেটা এতক্ষণ যে লাইনগুলো বলে এলাম, অটোমেটিক্যালি স্বামীজির মুখ আমাদের মনে পড়ে, যে একজন স্বামীজির যেন একটা গ্রাফিক ডেসক্রিপশনের মতো। তাই এইরকম সাহিত্যে রথকে নিয়ে এবং রথস্বামীকে নিয়ে সাহিত্য কম হয়নি। এই রথকে নিয়ে এবং রথস্বামীকে নিয়ে সাহিত্য, রথকে বিভিন্ন আঙ্গিকে উদাহরণ হিসাবে ব্যবহার করা, এর যে প্রচলন কিন্তু বহুকালের পুরনো। আমাদের আমরা যদি দেখি, রামায়ণ মহাভারতে তো আছেই, রামায়ণের যুগে রথের ব্যবহার, মহাভারতের যুগে রথের ব্যবহার। একটা সময় ছিল রথ দান করাটা একটা খুব পুণ্য কর্ম বলে বিবেচনা করা হতো, এবং সেটি আপনারা দেখতে পাবেন দোলের দিনে আমরা এই যে মঠ খাই না, এই চিনি এতে তৈরি, সে সব আকারগুলো কিন্তু এখন নানা রকমের আকারে হচ্ছে, ঘোড়া পাখি ইত্যাদি ইত্যাদি, কিন্তু রথের আকারের যে মঠ, ওইটি হচ্ছে আমাদের প্রাচীন যে ট্র্যাডিশন। আমাদের ওই যে রথকে আমরা কি চোখে দেখতাম, রথ মানে হচ্ছে যে এই আমরা এবার সেইটি সম্পর্কে একটু চর্চা করব, যে আমাদের উপনিষদে রথের প্রসঙ্গ কোথায় কোথায় এসছে, একটা দুটো আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করব। শুক্ল যজুর্বেদীয় যে বৃহদারণ্যক উপনিষদ, ওখানে রথের প্রসঙ্গ আসছে। রথের প্রসঙ্গ আসছে কোন কি বলতে গিয়ে না, আমাদের তিনটি অবস্থা আছে: জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুষুপ্তি অবস্থা। স্বপ্নাবস্থার কথা বলতে গিয়ে এবং বলছেন এই যে তিনটে অবস্থা, এই তিনটে অবস্থায় সত্য হয়ে উঠছে, কিন্তু যাকে আমরা প্রত্যগাত্মা বলি, যেটি আমাদের প্রকৃত স্বরূপ, সেই প্রত্যগাত্মার সন্নিধিতে এই তিনটি অবস্থা সার্থক হয়ে ওঠে, অস্তিত্ব সম্পন্ন হয়ে ওঠে, তিনটি অবস্থাই। এখন সেই স্বপ্নাবস্থার কথা বলতে গিয়ে ঋষিরা বলছেন, ঋষিদের অনুভব হয়েছে এটি, ন তত্র রথা ন রথযোগা ন পন্থানো ভবন্তি, অথ রথান রথযোগান পথা সৃজতে। ওই অবস্থায়, তত্র মানে ওই অবস্থায়, ওই স্বপ্নাবস্থায় আমরা তো বিছানায় ঘুমিয়ে আছি, আলোটা পর্যন্ত জ্বলছে না, কিন্তু দিব্যি দেখতে পাচ্ছি আমরা। একটা উদাহরণ দিয়েছেন, এটা অন্য যে কোনো উদাহরণও হতে পারত, কিন্তু ঋষিরা এখানে রথের উদাহরণ দিচ্ছেন। বলছেন সেখানে রথ নেই, রথ চালক নেই, যে পথ দিয়ে রথ যাবে সেই পথ পর্যন্ত নেই, কিন্তু দিব্যি রথটিকেও দেখা যাচ্ছে, রথ চালককেও দেখা যাচ্ছে। রথ যে রাস্তার উপর দিয়ে এগিয়ে চলেছে, রথযোগা ন পন্থানো ভবন্তি, অথ রথান রথযোগান পথ সৃজতে, যেন সৃষ্টি করা হচ্ছে, যেন তিনি সৃষ্টি করছেন, রথকে সৃষ্টি করছেন, রথ চালককে সৃষ্টি করছেন এবং পথকে সৃষ্টি করছেন। কে সৃষ্টি করছেন? সহি কর্তা, যিনি হচ্ছেন, মানে এর ইংলিশ করলে হয় হি ইজ দি এজেন্ট, সহি কর্তা, সেই পরমাত্মা। পরমাত্মার সন্নিধিতে রথ সৃষ্টি হচ্ছে। পরমাত্মার সন্নিধিতে কে রথ সৃষ্টি করছে? যে মন বলে যাকে আমরা ডাকি, মন বলে আমরা যাকে ডাকি, সেই মনের একটি অংশ যেন এই রথ সৃষ্টি করছে, রথচালক সৃষ্টি করছে, পথ সৃষ্টি করছে, এগুলি সৃষ্টি করছে। আরেকটি উপনিষদ, সেই উপনিষদে আমরা দেখতে পাই, এই মুন্ডক উপনিষদে এই রথের প্রসঙ্গ আছে। ওখানে বলছেন যে আমাদের ঠাকুরের একটা কথা বারবার বলছেন না, যে এই প্রসঙ্গে যে কোথায় আমরা ধ্যান করব, আমাদের ইষ্টকে আমরা কোথায় ধ্যান করব।
ঠাকুর বলছেন কেন? হৃদয়ে ডঙ্কা মারা জায়গা, হৃদয়ে ধ্যান করতে হবে। সেই হৃদয় মানেটা কি? হৃদয় কি একটা শরীরের পার্টিকুলার জায়গা? তা নয়। হৃদয় মানে যতবার এই হৃদয়ের কথা, হৃদয়ে গুহা এইসব বলা হচ্ছে একটা শুদ্ধ বুদ্ধি। বুদ্ধিকে আমাকে শুদ্ধ করে তুলতে হবে, বুদ্ধিকে শুদ্ধ করে তুলতে হবে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, অরাইব রথনাভৌ সংহতা যত্র নাড্য সৈব অন্তশ্চরতে বহুধা জায়মানঃ ওমিত্যেবং ধ্যায়থ আত্মানম। বলছেন যেমন অরাইব রথনাভৌ, রথনাভি মানে হচ্ছে রথের যে চাকা, সেই রথের চাকার যে কেন্দ্রবিন্দু, যেখানে রথশলাকা স্পোকগুলো গিয়ে সব জুড়েছে, সেই জায়গাটাকে রথনাভি বলা হয়। সেইখানটায় গিয়ে রথের শলাকাগুলো, স্পোকগুলো যেমন গিয়ে যুক্ত হয়েছে, সেই রকমভাবে আমাদের সারা শরীরে যত নার্ভ রয়েছে, স্নায়ুতন্ত্রী রয়েছে, সব এসে হৃদয়ে গিয়ে মিলিত হয়েছে। হৃদয় হচ্ছে অনুভূতির জায়গা, সমস্ত নার্ভগুলো এসে হৃদয়ে মিলিত হয়েছে। এই জন্য হচ্ছে, অন্যান্য উপনিষদেও আছে, কঠোপনিষদেও আছে, হৃদয় হচ্ছে অনুভূতির জায়গা। সেই হৃদয়ে ওম ইত্যেবং ধ্যায়থ আত্মা, সেই হৃদয়ে আত্মার উপর ধ্যান করতে হবে। সেই আত্মা হচ্ছেন বাচ্য, তার বাচক হলেন ওঙ্কার। বাচ্য মানে হচ্ছে যে বস্তুটিকে আমি নির্দেশ করছি, সেই বস্তুটি হচ্ছেন বাচ্য, এবং সেই বস্তুটাকে যে শব্দ দিয়ে আমি ইঙ্গিত করে দেখাতে চাইছি, সেই শব্দটি হচ্ছে বাচক। যেমন বই, বই হচ্ছে বাচক, শব্দটি হচ্ছে বাচক। আর সত্যিকারের এই যে বই, এটি হচ্ছে বাচ্য। আমরা দেখতে পাই কথামৃতে ঠাকুর কাঁকুরগাছিতে গিয়েছিলেন রামদত্তের ওখানে। তা ওখানে গিয়ে এক হিন্দিভাষী সাধুকে তিনি দেখেছিলেন, গাছের তলায় বসেছিলেন। ঠাকুরের ওই সাধুকে দেখে খুব ভালো লেগেছিল। উনি রামদত্ত, কেদার চাটুর্য এদের বলেছিলেন যে পরের দিন যখন তোমরা যাবে তখন এই সাধুকে নিয়ে যাবে। পরের রবিবার দেখা যাচ্ছে, কথামৃতে বর্ণনা রয়েছে যে রামদত্ত, কেদার চাটুর্য ওরা ওই হিন্দিভাষী সাধুকে নিয়ে দক্ষিণেশ্বরে এসছেন। ঠাকুর ওই সাধুকে দেখে এত খুশি হয়েছেন, তাকে ওই ছোট খাটটিতে ঠাকুর বসেছিলেন, নিজের পাশে একবারে খাটে বসিয়েছেন। বসিয়ে পিঠে হাত বুলোতে বুলোতে তাকে বলছেন, ঈশ্বর প্রিয় প্রসঙ্গ করছেন। বলছেন যে আচ্ছা, ঠাকুর হিন্দিতেই কথা বলছেন, ঠাকুর খুব ভালো হিন্দি জানতেন, এবং আবার সেটাকে বাংলা করে নিচে যে ভক্তরা বসে আছেন তাদের আবার ইন্টারপ্রিটারের কাজ করছেন, এই করে বাংলা করে বলছেন যে আচ্ছা জি, ঈশ্বর কীরকম? তা তখন ওই হিন্দিভাষী সাধু বলছেন, ও তো ওঙ্কার হ্যায়, ও তো প্রণব হ্যায়। তা ঠাকুর তখন বলছেন, ও তো বাচক হ্যায়। তখন এই সাধু বলছেন, ওহি বাচ্য ওহি বাচক হ্যায়। পৃথিবীর সমস্ত পদার্থের ক্ষেত্রে, সমস্ত অনুভূতির ক্ষেত্রে বাচ্য এবং বাচক এটি হচ্ছে দুটি স্বতন্ত্র সত্তা। যেমন বই শব্দটা, বই একটি সত্যিকারের বই। যেমন ঠাকুর বলছেন যে পাঁজিতে লিখেছে এক আড়া জল, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। তার মানে সত্যিকারের যে পাঁজিটা, এক আড়া জলটি ওটা হচ্ছে বাচ্য, কিন্তু পাঁজিতে যেটা লেখা আছে ওটা হচ্ছে বাচক। তার মানে বাচ্য এবং বাচক সবসময়ই পৃথক হবে। কিন্তু একমাত্র পরব্রহ্মের ক্ষেত্রে, পরমাত্মার ক্ষেত্রে ওই যেটি বাচ্য সেটিই বাচক। প্রণব মানে কেবলমাত্র একটা অক্ষর মাত্র নয়, কেবলমাত্র একটা শব্দ মাত্র নয়, কেবল একটা বাক্য মাত্র নয়। প্রণবকে বাক্য হিসেবেও কিন্তু গ্রহণ করা যায়। ভগবান গীতা মুখে বলছেন 10ম অধ্যায়, গিরাম অস্মি এক অক্ষরম, বাক্যসমূহের মধ্যে আমি হচ্ছে এক অক্ষরযুক্ত ওঙ্কার, এটি ওঙ্কারই হচ্ছে আমার বিভূতি, ওখানে আছে। তাই যখন এই সাধু বলছেন ওহি বাচ্য ওহি বাচক হে, মাস্টারমশাই লিখছেন, শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিমগ্ন হইলেন, চোখে পলক পড়িতেছে না, চিত্রার্পিতের ন্যায়। এবং বলছেন এই যে সাধুটি এসছেন, ইনি কখনো
সমাধি দেখেননি, সমাধিমান পুরুষ দেখেননি, সমাধির ডেমনস্ট্রেশন দেখেননি। যেন সেই ল্যাবরেটরিতে যেরকম করে ডেমনস্ট্রেট করা হয় না, এই দেখো এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে লিটমাস কাগজ, লাল কাগজ নীল হয়ে গেল, দেখানো হয়। সেই রকমভাবে ঠাকুরের সমাধি হচ্ছে, আর নিচে বসে কেদার চাটুর্য ওই সাধুকে বলছেন, এই দেখো জি ইসকো সমাধি বলতা হ্যাঁ। ডেমনস্ট্রেশন হচ্ছে আর কি, একজন করে দেখাচ্ছেন আর একজন তার বলছেন, এই দেখো জি ইসকো সমাধি বলতা হ্যাঁ। তা এই যে এইটি হচ্ছে উদ্দেশ্য আমাদের। এই যে রথ টানি, কেন আমরা রথ টানি? রথস্বামীকে মনে পড়বে বলে আমরা রথ টানি। আমাদের প্রাচীন সেই কথা রয়েছে, রথে চ বামনম দৃष्ट्वा পুনর্জন্ম নবিদ্যতে। রথে সেই রথস্বামী কিন্তু হচ্ছেন পরমাত্মা, আর ড্রাইভার আর রথস্বামী কিন্তু এক নয়। আমাদের কঠোপনিষদে আছে, খুব সুন্দর একদম বর্ণনা রয়েছে কঠোপনিষদের প্রথম অধ্যায়ের 3য় বল্লীতে। ওখানে এই রথকল্পনা করা হচ্ছে, বলা হচ্ছে, আত্মানম রথিনম বিদ্ভি শরীরম রথমেবতু বুদ্ধিং তু সারথিক বিদ্ভি মনঃপ্রগ্রহমেবচ। এই যে পরমাত্মা, প্রত্যকাত্মা যাকে আমরা বলি, তিনি হচ্ছেন রথী। রথী মানে হচ্ছে মাস্টার অব দি চ্যারিয়েট, তিনি রথের মালিক, রথস্বামী তিনি। আর শরীরটি হচ্ছে রথ, এই রথের মালিক হচ্ছেন পরমাত্মা যেন। আর বুদ্ধি হচ্ছে সারথি, বুদ্ধি হচ্ছেন রথ চালাচ্ছেন, ড্রাইভার তিনি। আর মনটি হচ্ছে লাগাম, ঘোড়াগুলোর গলায় ওই দেয়া আছে, সেই লাগামটা সেই লাগামটা হচ্ছে মন। তারপরে বলছেন যে ইন্দ্রিয়ানি হয়ানি আহু বিষয়াংস্তেষু গোচরান। ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়া, বিষয় হচ্ছে ইন্দ্রিয়ের নিজ নিজ বিষয় আছে। রূপ যেমন হচ্ছে চক্ষুর বিষয়, রস যেমন হচ্ছে জিহ্বার বিষয়, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ। গন্ধ হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়ের বিষয়, স্পর্শ হচ্ছে ত্বগেন্দ্রিয়ের বিষয়, শব্দ হচ্ছে শ্রবণেন্দ্রিয়ের বিষয়। এই বিষয়গুলি হচ্ছে যেন ইন্দ্রিয়ানি হয়ানি আহু, ঘোড়া হচ্ছে ইন্দ্রিয়, আর বিষয় হচ্ছে রাস্তাটা, পথ। গোচরান মানে মার্গান, পথ হচ্ছে সেই বিষয়। আর আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তা ইতি আহু মনীষিণঃ ভোক্তেত্তাহুর মনীষিণঃ। বলছেন যে ভোক্তা থালে কে? এই আমাদের একটা মনে আছে, সেই কারোর মনে এরকম প্রশ্ন জাগে তো, সে পায়েস খেতে খুব ভালোবাসতো। আমাদের এক ছাত্র ছিল, সে পায়েস খেতে খুব ভালোবাসতো। সে একদিন পায়েস খাচ্ছে, তাকে সবাই মিলে জোর করে বেশি বেশি করে পায়েস দিচ্ছে। তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, তার কাছে যেতে আমাকে সে বলছে, আচ্ছা মহারাজ, এই যে আমি পায়েস খাচ্ছি আমার ভালো লাগছে, কার ভালো লাগছে? কেন বাবা, এ তো মহা কেলেঙ্কারি করেছে, ভীষণ দার্শনিক প্রশ্ন, কার পায়েস? আমি বললাম, দেখো এর উত্তর কিন্তু কঠোপনিষদে দেয়া আছে, আমি জানি না আমি তোমাকে বলে বোঝাতে পারবো কিনা, কিন্তু এই ভোক্তাটা কে এখানে? শরীরটা কি ভোক্তা? শরীরটা তো জড়, শরীর কখনোই ভোক্তা হতে পারে না। তাহলে কি মনটা ভোক্তা? মনটাও হচ্ছে জড়, কিন্তু মনটাও হচ্ছে জড়। আমরা মনকে চেতন বলে মনে করি, মনের আসলে চেতনের সঙ্গে থাকতে থাকতে যেন মনে হয় এটা চেতন। যেমন মনে করুন একটা ডেচকিতে গরম জল করা হয়েছে, সেই গরম জলে হাত ডোবালে হাত টকবক করে ফুটছে, ডেচকিটা নামানো হলো, তাতে হাত দিলেন, হাত পুড়ে গেল। এবার আপনি কি বলবেন, জলে হাত পুড়েছে না আগুনে হাত পুড়েছে? একটা বাচ্চা ছেলেকে যদি আপনি বোঝাতে যান যে জলে হাত পুড়েছে, এখানে জল তো পড়ে না, আমিও তো বালতির জলে হাত ডোবাচ্ছি, কই আমার তো পুড়ছে না, তোমারটা পুড়লো কেন? তাহলে আগুনে হাত পুড়েছে যদি আমি বলি, আগুন তো নেই, আগুন থেকে তো নামিয়ে নিয়েছি ডেচকি। এইটা আগুনের সন্নিধিতে জলও যেন আগুনের ধর্ম পেয়ে গেছে, এইরকমভাবে তাকে বোঝাতে হবে। আসলে এই একইভাবে এই যে পায়েস খাচ্ছি, কার আনন্দ হচ্ছে? শরীরের আনন্দ হচ্ছে, না মনের আনন্দ হচ্ছে, না বুদ্ধির আনন্দ হচ্ছে,
না অন্য কেউ আছেন তার আনন্দ হচ্ছে। এইটি হচ্ছে কথা। এই উপনিষদে কিন্তু এইসব কথা বলেছেন, যে ওই একদম প্রথমে এই যে আমি বল্লি শুরু করেছি, সেই বল্লির প্রথমেই রীতম পিবন্ত সুকৃতাশ্চ লোকে গুহাম প্রবিষ্ট পরমে পরার্ধে ছায়া তপ ব্রহ্মবিদো বদন্তি পঞ্চাগ্নয় যে চত্রিণাচিকেতাহা। রীতম মানে হচ্ছে কর্মফল। রীতম পিবন্তৌ সব দ্বিবচনে ব্যবহার করা হচ্ছে। পিবন্তৌ সুকৃতাশ্চ লোকে গুহাং প্রবিষ্টৌ সব দ্বিবচনে ব্যবহার করা হচ্ছে। কেন দ্বিবচনে? না, গুহা মানে হচ্ছে হৃদয় গুহায়। হৃদয় গুহায় যেন কর্মফল পান করবার জন্য, মানে কর্মফল ভোগ করবার জন্য দুজন প্রবেশ করেছে। একটির নাম হচ্ছে জীবাত্মা, আরেকটির নাম হচ্ছে পরমাত্মা। আচ্ছা, এরা কি বস্তুত দুটো সত্তা, দুটো পৃথক সত্তা, দুটো স্বতন্ত্র সত্তা? শ্রুতি বলছেন না, তাদের সম্পর্কটা হচ্ছে ছায়া তপৌ। তাদের সম্পর্কটা হচ্ছে আলো এবং ছায়ার মতো। এখন মনে করুন, এই যে আমরা হাত বাড়াচ্ছি, এখানে ছায়া পড়ছে, এই ছায়াটাকে যদি সত্যিকারে ডিফাইন আমি করতে চাই, তা ছায়াটাও কিন্তু একটা আলো। ছায়াটা হচ্ছে বিকৃত আলো। আলো ছাড়া ছায়া কোনোভাবেই হতে পারে না, কিন্তু ছায়া ছাড়াও আলো হতে পারে। তার মানে পরমাত্মা ছাড়া জীবাত্মার অস্তিত্ব কখনোই সম্ভব নয়, কিন্তু জীবাত্মা না হলেও পরমাত্মার অস্তিত্ব সম্ভব। তাহলে জীবাত্মা কাকে বলবো? না, সেই পরমাত্মাই জীবাত্মা। যখন সেই পরমাত্মাকে আমি শরীর, মন, বুদ্ধি, রূপ উপাধির মধ্য দিয়ে দেখছি, এই উপাধিগুলো সব হচ্ছে কিন্তু আরোপিত। বস্তুতে এদের অস্তিত্ব নেই। অজ্ঞানের কারণে এই উপাধিগুলো যেন মনে হচ্ছে আছে, বস্তুতে এদের কিন্তু অস্তিত্ব নেই। আকাশে অনেক কিছু থেকেই তো অনেক মনে হয়, আকাশকে মনে হয় একদম ঘন নীল, কত সেই নীল আকাশকে নিয়ে কাব্য করা হয়। বস্তুত আকাশে রং আছে নাকি? ইন্দ্রিয় আমাদের সঙ্গে প্রবঞ্চনা করছে, বুদ্ধি আমাদের ভুল বোঝাচ্ছে, মন আমাদের সঙ্গে তঞ্চকতা করছে। যার রং নেই তাকে একবার ঘন নীল, এবং তাকে নিয়ে কত কাব্য, কত হাসি কান্না, কত কিছু। সুতরাং এই যে ছায়া, এই ছায়া হচ্ছে আলোরই যেন একটা বিকৃতি। সেরকম আমরা যাকে এই যে বলছি, এই যে পায়েস খাচ্ছি, কার আনন্দ হচ্ছে? পায়েস খাচ্ছি, যার আনন্দ হচ্ছে তাকে আমরা জীবাত্মা বলে ডাকি, যিনি বস্তুত পরমাত্মাই। কিন্তু সে বুঝতে পারছে না যে আমি বস্তুত পরমাত্মা। এই হচ্ছে কথা। এখন যাকে আমরা পরমাত্মা বলছি, তাকে যাতে আমরা সদা সর্বদা স্মরণ করতে পারি, অ্যাটলিস্ট একটা কোনো উপলক্ষকে কেন্দ্র করে তাকে স্মরণ করতে পারি, তার জন্যে কিন্তু এই রথের আয়োজন, রথের অনুষ্ঠান। রথে চ বামনম দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। বামন মানে সে ভগবান, সেই ভগবান একদম বিষ্ণুর অবতার। পুরাণের মতে বিষ্ণুর অবতার, অন্যান্য অর্থ আছে, সেই পরমাত্মা। রথে মানে হচ্ছে এই শরীর রূপ রথে। আমি যখন রথ টানছি, তখন এই শরীর রূপ রথে বস্তু সেই পরমাত্মাই রয়েছেন, একমাত্র পরমাত্মাই রয়েছেন। এটি যাতে অনুভব করতে পারি, ভগবান আছেন সেটা যাতে অনুভব করতে পারি, সেই যাতে করতে পারি, এই জন্য এই রথের অনুষ্ঠান। রথের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমি ওটাকে মনে করব। আমি এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এইগুলো হচ্ছে সমস্ত জ্ঞানপথের কথা। আপনারা জানেন মোটামুটি আমাদের ভগবানের দিকে পৌঁছানোর জ্ঞান পথ আছে, যোগের পথ আছে, ভক্তির পথ আছে, কর্মযোগ আছে। কর্মযোগ বস্তুত শ্রুতি অনুযায়ী কিন্তু ওই মানে আমাদের এই যোগ জ্ঞান এইগুলোকে এরই একটা যেন পারমিউটেশন, কম্বিনেশন, এরকম স্বতন্ত্র যোগ বলে হয়তো স্বীকার সবসময় নাও করতে পারে। ওখানে শ্রুতিতে কর্মযোগ মানে যাগযজ্ঞ করার কথা আর কি বলা হবে ওখানে। তা এখন এই জ্ঞানের পথে যেই রথ রথির সম্পর্ক ইত্যাদি ইত্যাদি আমরা বললাম, যোগের পথে, জ্ঞানের পথেও সমাধি হয়, যোগের পথেও সমাধি হয়, ভক্তি পথেও সমাধি হয়। জ্ঞানের পথে যে সমাধি হয় তাকে আমরা বাদ সমাধি বলি, বাদ সমাধি।
যোগের পথে যে সমাধি হয় তাকে টেকনিক্যাল ভাষায় লয় সমাধি বলা হয়। ভক্তির পথে যে সমাধি হয় সেটি হচ্ছে ভাব সমাধি। এখন কথামৃতে আমরা এই সব রকমের সমাধিই দেখতে পাবো ঠাকুরের মানে কতবার সেদিন একটা আমরা দেখছিলাম কথামৃতে 504 বার সমাধি শব্দটা উল্লেখ রয়েছে। সমাধির একটা সেমিনার ছিল, সেই জন্য ওই একটুখানি কম্পিউটারে দেখা হচ্ছিল যে কতবার কথামৃতে সমাধি। একজন আমাকে বলল, মহারাজ 504 বার সমাধি শব্দটার উল্লেখ আছে। ঠাকুরের যে এতবার সমাধি হচ্ছে, কখনো তার যোগের পথে সমাধি হচ্ছে, কখনো তার জ্ঞানের পথে সমাধি হচ্ছে, কখনো তার ভক্তির পথে সমাধি হচ্ছে, কখনো যোগ জ্ঞান ভক্তি সব মিলেমিশে এক হয়ে গেছে, ভগবানে মন সেই লীন হয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি সমাধি হচ্ছে। এখন যাই হোক না কেন, ভাব সমাধি কথাটা একটু বেশি ব্যবহার করা হয়েছে। আমরা মোটামুটি ধরে নিই যে ভক্তির পথে, অর্থাৎ ভগবানের নামকে আশ্রয় করে, ভগবানের রূপকে আশ্রয় করে, ভগবানের লীলাকে আশ্রয় করে এবং ভগবানের তত্ত্বকে আশ্রয় করে, সাকার সগুণ ভগবানের তত্ত্বকে আশ্রয় করে যে সমাধি, মোটামুটি তাকে ভাব সমাধি এরকম আমরা বলতে পারি। এই যে রথযাত্রাকে কেন্দ্র করে ঈশ্বরীয় ভাবের উন্মাদনা, এটির একটা প্রকৃষ্ট ডেমনস্ট্রেশন আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভুর জীবনে। চৈতন্য মহাপ্রভুর, আপনারা জানেন যে মহাপ্রভুর যে জীবনটা, সেটাকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা হয়: আদিলীলা, মধ্যলীলা এবং অন্তলীলা। আদিলীলা হচ্ছে জন্ম থেকে শুরু করে সন্ন্যাস গ্রহণ পর্যন্ত, 24 বছর পর্যন্ত হচ্ছে আদিলীলা। মধ্যলীলা হচ্ছে সন্ন্যাসের পর তিনি চলে গেলেন, শ্রীক্ষেত্রে চলে গেলেন, পুরীধামে চলে গেলেন। তার মাই তাকে বলেছিলেন, যখন তিনি ওই শান্তিপুরে সন্ন্যাসের পর গেলেন অদ্বৈত আচার্যর বাড়িতে, তখন মা ওকে দেখবার জন্য মাকে আনানো হয়েছিল, পালকি করে মা এসছেন। তা মাকে ভক্তরা গিয়ে জিজ্ঞেস করলেন, আসলে মহাপ্রভুই জিজ্ঞেস করিয়েছিলেন যে তুমি আমার হয়ে মাকে জিজ্ঞেস করো যে আমি কোথায় থাকবো, সন্ন্যাস তো নিলাম, কোথায় থাকবো। মা বলছেন যে তুমি যদি এখানে থাকো আমার খুব আনন্দ হবে, কারণ আমি নিত্য তোমাকে দেখতে পাবো। কিন্তু তুমি যদি এখানে থাকো, লোকে বড় সমালোচনা করবে, তারা বলবে দেখো সন্ন্যাস নিয়ে আত্মীয় স্বজন নিয়ে সংসারী মতো থাকছে, তাতে কিন্তু আমার আরও একদম দুঃখ হবে, আমি সেই দুঃখ সইতে পারবো না। তার থেকে সবচেয়ে ভালো হয় তুমি যদি শ্রীক্ষেত্রে চলে যাও। শ্রীক্ষেত্র থেকে নবদ্বীপ এমন কিছু দূর নয়। দেখুন মায়ের মানে কি আমরা ভাষায় প্রকাশ করতে পারি না এরকম মায়ের হৃদয়ের কথা। বলছেন এমন কিছু নীলাচলে নবদ্বীপে যেন 2 ঘর, লোক গতাগতি বার্তা পাব নিরন্তর। যেন এ ঘর আর ও ঘর, প্রায় তো লোকজন আসছে যাচ্ছে, যেতে আসতে পায়ে হেঁটে বোধহয় 15-20 দিন লেগে যেত তখনকার দিন, আর পায়ে হাঁটাই হচ্ছে একমাত্র এই উপায়। তো বলছেন যে আমরা প্রায়ই খবর পাবো, রথযাত্রার সময় তো কত মানুষ এখান থেকে যায়, তাদের মুখে তোমার খবর পাবো, তুমি আমার খবর পাবে, তাহলে 2 দিকই রক্ষা হয়। তা সেই মহাপ্রভু নীলাচলে চলে গেলেন সন্ন্যাসের পর। তারপরে নীলাচলে থাকতে থাকতে উনি 3 বার তীর্থ পরিক্রমায় বেরিয়েছেন। একবার তিনি জননী জন্মভূমিকে দর্শন করবার জন্য শান্তিপুরে এসেছিলেন, তারপর সেখান থেকে ওই মালদা গেছেন, গৌড়ে গেছেন, ওখানে রামকেলি গ্রাম ও রূপ সনাতনের বাড়ি, ওটা রূপ সনাতনকে দীক্ষা দিয়েছেন। সেখান থেকে উনি কানাইয়ের নাটশাল হয়ে বেরিয়েছিলেন বৃন্দাবন যাওয়ার জন্য, কিন্তু বৃন্দাবন যাওয়ার হয়ে ওঠেনি, কানাইয়ের নাটশাল হয়ে ফিরে গেছেন নীলাচলে। এই প্রথমবার তীর্থ দর্শন। দ্বিতীয় তীর্থ দর্শন হচ্ছে দক্ষিণ ভারতে তিনি গেছেন, রাজমুন্ড্রি সমস্ত দক্ষিণ ভারতে যত তীর্থ ছিল সমস্ত ঘুরেছেন। প্রায় 1.5 বছরের মতো এই সময় তিনি পায়ে হেঁটে তীর্থ ভ্রমণ করেছেন। আর তৃতীয়বার হচ্ছে বৃন্দাবনে গেছেন, প্রয়াগে গেছেন, কাশীতে গেছেন, এই যে প্রায় 4.5 বছর তিনি তীর্থে বাইরে ছিলেন, নীলাচলের বাইরে ছিলেন। তা এই সময়ের যে 6 বছর, মানে তার বয়স যখন 24, সেখান থেকে 30 বছর পর্যন্ত এই যে কালপর্ব, সেই কালপর্বকে
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এটা মধ্যলীলা। আর 30 বছর থেকে তার মহাসমাধি পর্যন্ত 48 বছর বয়স পর্যন্ত এই যে শেষ 18 বছর এইটি হচ্ছে অন্তলীলার সময়। এই অন্তলীলা পর্বে মহাপ্রভুর 3টি ভাব ক্রমান্বয়ে হতো। কথামৃতে আপনারা দেখেছেন, ঠাকুর বলছেন যে কখনো অন্তর্দশা, কখনো অন্তর্বাহ্য দশা, কখনো বাহ্য দশা। বাহ্য দশায় তিনি নাম সংকীর্তন করতেন, ভক্তদের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন। অন্তর্দশায় তিনি ঈশ্বরীয় রস অনুভব করতেন। তিনি নর্তন কীর্তন করতে পারতেন, কিন্তু সেটা কথার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারতেন না। ওই জ গগ এরকম জগন্নাথ বলতে চাইছেন, কিন্তু ঠিক স্ফুরিত হচ্ছে না কথাগুলো। আর অন্তর্দশায় একেবারে মৃতবৎ, মৃতের যে সমস্ত লক্ষণ, অষ্টসাত্ত্বিক বিকার রয়েছে, সেই অষ্টসাত্ত্বিক বিকারের শেষ লক্ষণ হচ্ছে প্রলয়, মানে মৃত্যুর সমস্ত লক্ষণ শরীরে প্রকাশ পাবে। ঠাকুরের যেমন সমাধির সময় হতো, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, চোখের পাতা পলক পড়ছে না, হার্টবিট পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে, এরকম যে অবস্থা, সেই হচ্ছে অন্তর্দশা। এখন শেষ 18 বছর ক্রমান্বয়ে এই 3টি দশার মধ্যে যাওয়া আসা করেছেন মহাপ্রভু। সেই দশায় তার মানে 18 বছরে অন্তত 18 বার, এবং এই মধ্যলীলায় একবার, তার মানে অন্তত 19 বার মহাপ্রভু জগন্নাথের রথযাত্রা দর্শন করেছেন। রথযাত্রার সময় শ্রীক্ষেত্রে ছিলেন। তা এর কিছু কিছু বর্ণনা আমরা পাই। মহাপ্রভু যে রথযাত্রায় দর্শন করছেন, লীলা করছেন, তার কিছু কিছু বর্ণনা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখে রেখে গেছেন। এর মধ্যে 3টি আমি খুব বিশদে আজকে বলার সময় নেই। 3টি খুব গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এই সময়ের, যে মহাপ্রভু গুন্ডিচা মার্জনা করছেন। গুন্ডিচা মার্জনা মানে আপনারা জানেন যে রথের সময় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা, এদের 3টি রথ গুন্ডিচায় আসে। ওই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথ টানা শুরু হয়। এখানে আসেন, থাকেন, তারপর আবার দশমীতে ওখান থেকে উল্টো রথের সময়, পুনর্যাত্রা বলা হয়, ফিরে আসেন এখানে। তা এই গুন্ডিচাতে গিয়ে যে থাকবেন, তখনকার দিনে মন্দিরের যে সমস্ত কর্মচারী ছিলেন, দাস দাসী ছিলেন রাজার, তারাই গুন্ডিচা মোটামুটি পরিষ্কার করতেন। কিন্তু মহাপ্রভু যখন ওই নীলাচলে গিয়ে থাকতে শুরু করলেন, তখন তিনি জগন্নাথের যে প্রধান সেবায়িত কাশী মিশ্র, তাকে অনুরোধ করেছিলেন যে দেখো, এখানে তো আমার ভক্ত এসব আমার কাছে আসে, বাংলা থেকে ভক্তরা এখানে আসে, তারা দল করে আসে, এবং জগন্নাথের রথ টানার ওই যে দড়ি, সে দড়ি এখান থেকে শিবানন্দ সেন নিয়ে যেতেন হালিশহর থেকে, কুমারহট্ট থেকে। আমরা কল্পনাও করতে পারি না। এখন ট্রেনে করে যেতে গেলে, বাসে করে গেলে আমরা ভাবি বাবা কত দূর যাচ্ছি, তখন তারা পায়ে হেঁটে যাচ্ছেন, কোনো কষ্টকে কষ্ট বলেই মনে করছেন না। এখন মহাপ্রভু চেয়ে নিলেন যে ওই গুন্ডিচাতে জগন্নাথ এসে 7-8 দিন 9 দিন থাকবেন, ওই গুন্ডিচাকে আমি পরিষ্কার করব, আমি আমার দলবল নিয়ে পরিষ্কার করব। এইটি একটি ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে রথের দিন তিনি 7 সম্প্রদায়ে নিজের ভক্তদের বিন্যস্ত করে ওই রথের সামনে নৃত্য করেছিলেন। এইটি হচ্ছে দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা হচ্ছে রাজা প্রতাপরুদ্রের তিনি ইচ্ছা পূরণ করেছিলেন মহাপ্রভু। কারণ রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কথা শুনেছেন, এবং রাজা প্রতাপরুদ্রের অন্যতম প্রধান অমাত্য রায় রামানন্দ, তিনি হচ্ছেন মহাপ্রভুর একজন পার্ষদ। রায় রামানন্দের মুখে তিনি অনেক কথা শুনেছেন। তো প্রতাপরুদ্রের খুব ইচ্ছা যে মহাপ্রভু আমাদের কৃপা করুন, তিনি আমাকে তার পার্ষদ মধ্যে একজন করে স্বীকার করে নিন। কিন্তু মহাপ্রভু সেটি প্রথমে কিছুই একবারে রাজি হননি। তাকে এসে রায় রামানন্দ অনুরোধ করছেন, স্বরূপ দামোদর অনুরোধ করছেন, বাসুদেব সার্বভৌম হচ্ছেন প্রতাপরুদ্রের প্রধান পুরোহিত, প্রধান পণ্ডিত, তিনি এসে অনুরোধ করছেন
মহাপ্রভু কিন্তু একদম রাজি হচ্ছেন না। মহাপ্রভু বলছেন যে প্রভু কহে রামানন্দ কহ বিচারিয়া রাজারে মিলিতে জুয়ায় সন্ন্যাসী হইয়া। আচ্ছা রামানন্দ, তুমি বিচার করে বলো তো, এটা কি একজন সন্ন্যাসীর পক্ষে শোভা পায় যে রাজার সঙ্গে দেখা করবে? রাজার মিলনে ভিক্ষুর দুই লোক নাশ, পরলোক রঘু লোকে করে উপহাস। বলছেন রাজার সঙ্গে যদি একজন সন্ন্যাসী দেখা করেন, তার পরলোক তো দূরের কথা, পরলোকে যা হবে হবে, ইহলোকই সবে লোকে বলবে যে এই সন্ন্যাসী, এর পয়সা কড়ির প্রতি এখন টান এসছে, ওই জন্য সে রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছে, এইসব কথা বলবে। সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়, শুক্ল বর্ণে মসিবিন্দু জয়ছে না লুকায়। বলছেন সন্ন্যাসী হয়ে আমি যদি রাজার সঙ্গে দেখা করতে যাই, সেটা কীরকম জানো তো? সাদা ধবধবে পোশাক, কিন্তু তাতে এক ফোঁটা কালি লেগে গেছে। সেটা যেমন সকলের দৃষ্টি আকর্ষণ করে, এটিও সেরকম অপরাধ তুল্য, অপরাধ হয়ে যাবে। তা সেই করে 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 তারপর আরেকটা উদাহরণ দিচ্ছেন মহাপ্রভু, যে সন্ন্যাসী হয়ে আমি রাজার সঙ্গে যদি দেখা করতে যাই, সেটা কীরকম না, প্রভু কহে পূর্ণ জয়ীছে দুগ্ধের কলস, সুরাবিন্দু পাতে কেহ না করে পরশ। এক এক কলসি একবারে খাঁটি দুধ রয়েছে, তাতে এক ফোঁটা মদ পড়ে গেছে, এক ফোঁটা সুরা পড়ে গেছে, সেই দুধ আর কেউ স্পর্শ করবে? এইরকম সন্ন্যাসী যদি রাজার সাক্ষাৎে যায়, তারও এরকম অবস্থা হবে। তারপরেও এরা রায় রামানন্দ, কারণ রায় রামানন্দ রাজার অমাত্য, এবং রাজার সত্যি সত্যি ইচ্ছা যে মহাপ্রভু রাজাকে কৃপা করুন। শেষকালে মহাপ্রভু বললেন যে, ওটা মহাপ্রভু বলেননি, নিত্যানন্দ মহাপ্রভু বলেন, ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি তোমার ব্যবহৃত একটা বস্ত্র অন্তত রাজাকে দাও, রাজাকে পাঠিয়ে দাও, রাজা সেই বস্ত্র পেলে অত্যন্ত খুশি হবেন। মহাপ্রভু বলেন তাতে আমার কোনো অসুবিধে নেই, অনেক ওই ভেতরে যা কাপড় আছে দেখো, একটা পাট করে নিয়ে চলে যাও। সেই কাপড়, মহাপ্রভু ব্যবহার করা কাপড়, প্রতাপরুদ্র পেয়ে এত আনন্দিত হলেন, পরের দিন থেকে সেই কাপড়ের পূজা শুরু করলেন তিনি। সেই বস্ত্রের পূজা, যেমন করে দেবতাকে পূজা করা হয় ভোগ রাগ দিয়ে, সেটির পূজা শুরু করলেন। তারপরে যখন এরা আরও চাপাচাপি করছে, দেখো প্রতাপরুদ্র তোমার বিরহ আর সহ্য করতে পারছে না, তুমি এবার ওকে কৃপা করো, উনি বললেন যে আত্মা বই জায়তে পুত্র, পুত্র হচ্ছে আমারই সমান, এই দিয়ে আমাদের শাস্ত্রে বলা হয়, পিতা এবং পুত্রে কোনো পার্থক্য নেই। সুতরাং আমি রাজার সঙ্গে তো দেখা করব না, কিন্তু তার ছোট ছেলে, তার মধ্যে এখনও কোনো বিষয় বুদ্ধি ঢোকেনি, সে যদি আসে আমি তাকে কৃপা করব, তার সঙ্গে দেখা করব, তাহলে রাজারই আমার সঙ্গে দেখা করা হবে। ছেলে যদি দেখা করে, সেই ছেলেকে আনা হলো, এত সুন্দর দেখতে সেই ছেলে। মহাপ্রভু করলেন কি, তাকে আলিঙ্গন করলেন, কপাল স্পর্শ করে দিলেন। প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, শ্বেত কম্প অশ্রুস্তম্ভ যতেক বিশেষ, কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করয়ে রোদন, তার ভাগ্য দেখি শ্লাঘা করে ভক্তগণ। সে স্পর্শ করে দেওয়া মাত্রই সে কৃষ্ণ কৃষ্ণ বলে এক ভাবাবেশে প্রেমোন্মাদ হয়ে একদম দিব্যোন্মাদ দশায় নৃত্য করতে শুরু করলো, এবং তার ভাগ্য দেখে ভক্তরা বললেন এই তো অদ্ভুত মহাপ্রভুর লীলা। এসবই হচ্ছে রথযাত্রার ভূমিকা করা হচ্ছে। তারপরে জগন্নাথের রথযাত্রার সময় যখন চলে আসছে, তখন মহাপ্রভু ওই কাশীমিত্রকে বললেন যে আমাকে তাহলে তুমি ওই রাজাকে বারবার কৃপা করতে বলছো, তাহলে কই দেখি রাজা আমাকে অনুমতি দেয় কিনা, ব্যবস্থা করে কিনা, আমি গুন্ডিচা মন্দির আমি পরিষ্কার করব আমার ভক্তদের নিয়ে। গৌড় থেকে ভক্তরা আসছে, প্রায় 200-300 ভক্ত তখন গৌড় থেকে যেতেন পায়ে হেঁটে। বললেন যে হ্যাঁ, রাজা পারমিশন দিয়েছেন, আপনিই পরিষ্কার, এবারের গুন্ডিচা মন্দির আপনিই পরিষ্কার করবেন। 100 কলসি আর শত শত ঝাঁটা চলে এলো, এবং মহাপ্রভু নিজে ওই গুন্ডিচা মন্দির পরিষ্কার করতে শুরু করলেন। অদ্ভুত বর্ণনা আছে, আমি একটুখানি পড়ছি, আজকে সময় নেই। ভিতর মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিলেন শ্রী জগমোহন। শ্রী জগমোহন মানে হচ্ছে মন্দিরের 4টে ভাগ থাকে, না গর্ভমন্দির, জগমোহন, নাট মন্দির, আর হচ্ছে গোপুরম।
জগমোহন হচ্ছে যেখানটায় গর্ভমন্দির এবং নাট মন্দির এসে মিশছে, ওই যে জায়গাটা, ওই জায়গাটাকে বলা হয় জগমোহন। যেমন আমাদের বেলুড় মঠে দেখবেন সন্ধ্যা আরতির সময় যেখানটায় সন্ন্যাসীরা সামনে বসে থাকেন, ওই জায়গাটাকে বলা হয় জগমোহন। ওটা নাট মন্দিরও নয়, আবার গর্ভমন্দিরও নয়, তার একটা সংযোগস্থল ওটা, ওইখানটাকে জগমোহন বলে। এই মহাপ্রভু বলছেন যে ঝাড়ু দিয়ে জগমোহন, কারণ সারা বছর তো ওখানে চামচিকের বাসা, গুন্ডিচা মন্দির ওই জগন্নাথ যে কদিন থাকেন সেই কদিনই ওখানে উৎসব, বাকি সারা বছর ওটা একেবারে পড়ে থাকে, অবহেলায় পড়ে থাকে এবং নোংরা চামচিকের বাসা এসব হয়। চারিপাশে শতভক্ত সম্মার্জনী করে, আপনি শোধয় প্রভু শিখায় সভারে, প্রেমোল্লাসে গৃহশোধে লয়ে কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম, ধূলিধূসর তনু দেখিতে শোভন, কাহ কাহ অশ্রু জলে করে সম্মার্জন। সকলে পরিষ্কার করছেন, ঝাড়ু দিচ্ছেন। মহাপ্রভু তারপর বলছেন যে কে কত করিয়াছে মার্জন, তৃণধূলি পরিমাণে জানিব পরিশ্রম। বলছেন তোমরা কেউ কাজে ফাঁকি দিচ্ছ কি না, কেউ ঠিক ঠিক পরিষ্কার করেছো কি না, কে কত ধুলো কাঁকড় কাঠি সব জড়ো করতে পেরেছো, সেই তার পরিমাণ দেখে আমি বুঝতে পারবো। যে ফাঁকি দেবে এই কাজে তাকে আমি শাস্তি দেব। শাস্তিটা কি না, এই যতজন এখানে আছে সকলকে পেট ভরে পিঠা পানা এসব খাওয়াতে হবে, এই হচ্ছে শাস্তি। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে, এবং বলছেন যে এই যখন ঝাড়ু, এই সব সম্মার্জনী দিয়ে অর্থাৎ ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে, কেউ কোনো কথা বলবে না, কেবলমাত্র কৃষ্ণ স্মরণ করবে আর মুখেও কৃষ্ণ জপ করতে থাকবে, কৃষ্ণ 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 জপ করতে থাকবে। সেই করে করে দেখা গেল যে মহাপ্রভুর ঝাড়ু দেয়া ধুলোর পরিমাণই সবচেয়ে বেশি হলো, বাকি সকলের ধুলোর পরিমাণ তার থেকে অনেক কম। তারপর ঝাড়ু তো দেয়া হলো, এবার ওই ইন্দ্রদ্যুম্ন সরোবরের জল হাতে 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 চেন করে এসে কলসিতে করে এনে গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হবে। সবাই ওই কৃষ্ণ কৃষ্ণ বলে 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 এ ওর হাতে দিচ্ছে, ও তার হাতে দিচ্ছে, এরম করে করে শত শত কলসিতে জল আসছে এবং সেই জল দিয়ে মহাপ্রভু গুন্ডিচা মন্দিরের বেদি পরিষ্কার করছেন। বলছেন এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, মহাপ্রভু নিজ বস্ত্রে মার্জিলেন সিংহাসন, নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সম্মার্জন, শতঘর জলে হইল মন্দির মার্জন, মন্দির শোধিয়া কইল যেন নিজ মন, নির্মল শীতল স্নিগ্ধ করিলা মন্দির, আপন হৃদয়ে যেন ধরিল বাহির। মন্দির পরিষ্কার করছেন যেন এটা একটা প্রতীকী রূপ, আসলে তিনি অন্তরকে পরিষ্কার করছেন, ভক্তদের শেখাচ্ছেন যে এই যে পরিষ্কার কৃত্য, এটা আসলে আমি অন্তর, এটা হচ্ছে হৃদয় মন্দির, এই মন্দিরটাকে পরিষ্কার রাখতে হবে। বাইরে যেমন এই স্থূল মন্দিরকেও যেমন পরিষ্কার করি, এই অন্তরের যে মন্দির সেটিকেও পরিষ্কার করতে হবে। এবং এখানে কবিরাজ গোস্বামী বলছেন যে তিনি এমনভাবে গুন্ডিচা মন্দিরের বেদি পরিষ্কার করলেন যেন তার অন্তরটাই বাইরে এসে স্থূল রূপ ধারণ করল। এই করতে 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 গুন্ডিচা মন্দির পরিষ্কার হলো এবং এখানে আরও অনেক লীলার কথা রয়েছে, আমি আর সেই সব বলছি না। তারপর হচ্ছে রথযাত্রা। এবার হচ্ছে রথযাত্রা হবে, রথের দিন এসে গেল এবং আমাদের স্কন্দ পুরাণে আছে, আমরা দেখতে পাই যে মন্দির প্রতিষ্ঠার সময় জগন্নাথদেব স্বপ্নে ইন্দ্রদ্যুম্নকে বলেছিলেন যে আষাঢ় শুক্লা দ্বিতীয়া পুষ্যা নক্ষত্র তিথিতে সুভদ্রা বলরাম সহ আমাকে গুন্ডিচা মণ্ডপে নিয়ে যাবে। এখন একটা কথা যে রথের সময় জগন্নাথ এই নীলাচল থেকে গুন্ডিচাতে আসেন, এর একটা প্রতীক আছে। গৌড়ীয় বৈষ্ণবরা এই ব্যাখ্যাটা দেন, বলেন নীলাচল যেন হচ্ছে ঐশ্বর্য ভূমি আর গুন্ডিচা হচ্ছে যেন মাধুর্য ভূমি, গুন্ডিচা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, জগন্নাথ দেব হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন, তিনি স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ ওখানে ঐশ্বর্য ভূমিতে আছেন মানে দ্বারকায় আছেন,
কিন্তু দ্বারকায় থাকলেও তার তো মাঝে মাঝে গোপীদের কথা মনে পড়ে, বৃন্দাবনের কথা মনে পড়ে। তিনি এই রথযাত্রাকে উপলক্ষ করে ভক্তদের দর্শন দিচ্ছেন, রথযাত্রাকে উপলক্ষ করে এই 7 দিনের জন্যে এই গোপীদের কাছে আসেন, মাধুর্য ভূমিতে আসেন। এটি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুসারে এই রথযাত্রার প্রতীকী তাৎপর্য। স্কন্দপুরাণে আছে, আমরা যেটি বলছিলাম, যে জগন্নাথ দেব ইন্দ্রদ্যুম্নকে বলেছিলেন আষাঢ় শুক্লা দ্বিতীয়া পুষ্যা নক্ষত্র তিথিতে সুভদ্রা বলরাম সহ আমাকে গুন্ডিচা মণ্ডপে নিয়ে যাবে। ওইখানে আমার প্রথম আবির্ভাব। ওটি সহস্র অশ্বমেধ যজ্ঞের মহাবেদী, অত্যন্ত পবিত্র স্থান। নীলগিরি আমার অত্যন্ত প্রিয়, আর গুন্ডিচা হচ্ছে নৃসিংহ ক্ষেত্র, সেটিও আমার অত্যন্ত প্রিয়, আমার জন্মস্থান। বলা হয় ওই যে কাঠ ভেসে এসেছিল, বিগ্রহ তৈরি হলো, সেই বিগ্রহ নাকি তৈরি হয়েছিল এই গুন্ডিচা মন্দিরে। ওই জন্য বলছেন যে ওটি আমার জন্মস্থান, ওখানে আমি বহুদিন অবস্থান করেছি। পদ্মজনী ব্রহ্মা আমাকে এই শ্রীমন্দিরে অর্থাৎ নীলাচলে স্থাপন করেছেন, প্রতিষ্ঠা করেছেন। ব্রাহ্মণদের প্রীতির জন্য, ভক্তদের কল্যাণের জন্য তুমি বিধিসম্মতভাবে রথযাত্রার আয়োজন করবে, এবং 9 দিন ওই গুন্ডিচা মন্দিরে থেকে আবার আমি এই রত্নবেদী মানে হচ্ছে জগন্নাথ নীলাচলের যে মন্দিরে যে বেদির ওপর বসেন তাকে রত্নবেদী বলা হয়, সেই রত্নবেদীতে ফিরে আসব। তা যেদিন রথের দিন, রথ টানা হবে, সকাল থেকে সাজো সাজো রব। মহাপ্রভু একেবারে ভোরবেলায় স্নান টান করে সব পার্শ্বদের নিয়ে ওই মন্দিরের সামনে এসে উপস্থিত। 8 দিন মহাপ্রভু হইয়া সাবধান, রাত্রে উঠি গণসঙ্গে কৈলা কৃত্য স্নান। পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন। পাণ্ডু বিজয়ী ওই পহান্ডি, তাকে পাণ্ডু বিজয় বলে, পহান্তির অপভ্রংশ এটা। ছোট ছেলেকে ওই ধরে গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যাওয়া, ও পহান্ডি বা পহান্তি এইসব বলা হয়। ওটাকে পাণ্ডু বিজয়ও বলা হয়। জগন্নাথকে ওই যে নাবিয়ান আপনারা দেখেছেন, যে ওই দুলিয়ে দুলিয়ে তাকে যে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ওই হচ্ছে পহান্ডি বিজয়, ওই বলা হচ্ছে। পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন, জগন্নাথ যাত্রা কইল ছাড়ি সিংহাসন। তার রত্নবেদী থেকে নেমে এসে জগন্নাথ আস্তে আস্তে নামছেন, এবং এই প্রতাপরুদ্র একবারে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে নিজে ওখানে দাঁড়িয়ে আছেন, যে মহাপ্রভুর যেন কোনো অসুবিধে না হয়। প্রভু পদাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, তুলা সব উড়ি যায়, শব্দ হয় প্রচণ্ড। আমি সব পড়ছি না, অনেক বাদ দিয়ে যাচ্ছি, এত গ্রাফিক ডিসক্রিপশন আছে এই রথযাত্রার। জগন্নাথকে সেই সিংহাসন থেকে নামিয়ে আনা থেকে অপূর্ব বর্ণনা এই চৈতন্য চরিতামৃতে আছে। বিশ্বম্ভর জগন্নাথ চালাইতে শক্তিকার, আপন ইচ্ছায় চলে করিতে বিহার। জগন্নাথের ওই ভারী শরীর, কার ক্ষমতা আছে যে তাকে তুলে নিয়ে যায়? তিনি নিজে চলতে চাইছেন, এই জন্যে তাকে নড়ানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। মহাপ্রভু মণিমা বলি করে উচ্চধ্বনি, নানা বাদ্য কোলাহল কিছুই না শুনি। মণিমা মানে হচ্ছে ওটা সম্মানসূচক একটা যারা খুব শ্রদ্ধেয়, পূজনীয়, সম্মানীয় ব্যক্তি, তাদের উড়িয়া ভাষায় মণিমা এটা বলা হয়, মূর্ধন্য আছে, মণিমা বলা হয়। মহাপ্রভু ওই মণিমা করে জগন্নাথের দিকে চেয়ে আছেন। তবে প্রতাপ রুদ্র করে আপনে সেবন, সুবর্ণ মার্জনী লইয়া করে পথ সম্মার্জন। এখনও তাই করা হয়, ওই রাজা এসে সোনার ঝাঁটা দিয়ে পরিষ্কার করেন, পথ পরিষ্কার করেন, এখনও সেই সমস্ত রয়েছে। আমরা এইগুলো জগন্নাথের রথকে কি বলে, সুভদ্রার রথকে কি বলে, বলভদ্রের রথকে কি বলে, এই সম্পর্কে বহু লেখা, বহু বর্ণনা আছে, আমি আর তার মধ্যে ডিটেলসে যাচ্ছি না। বলভদ্রের একে তালধ্বজ বলে রথকে। এমনিতে বলা হয় যে তিনি বৃন্দাবনে তালবনে গিয়ে তৃণাসুরকে বধ করেছিলেন বলে তালধ্বজ বলা হয়, হতে পারে। আবার তাল শব্দের আরেকটি অর্থ হচ্ছে দর্পণ। সেই বলভদ্র যে বেদিতে আছেন, সেই বেদির তলায় দর্পণ রাখা হয়। বলছেন এই দর্পণ হচ্ছে শুদ্ধতা এবং স্বচ্ছতার প্রতীক। এই দর্পণের মধ্য দিয়েই
তিনি বিশ্বজগৎকে যেন অবলোকন করছেন, দেখছেন। ওই দর্পণে বিশ্বজগৎ প্রতিবিম্বিত, তাকে তিনি দেখছেন। এই জন্য হতে পারে তালধ্বজ বলা হচ্ছে বলভদ্রের রথকে, হতে পারে এরকম নানা রকমের ব্যাখ্যা আছে। আবার একটা ব্যাখ্যা আছে যে এই যে ত্রিমূর্তি, এরা হচ্ছেন ঋক, সাম, যজু, 3 বেদের প্রতীক। আর সুদর্শন আছেন, সুদর্শন হচ্ছে অথর্ববেদের প্রতীক। এরকম নানা সব রয়েছে। জগন্নাথের রথ, সুভদ্রার রথ হচ্ছেন দর্পদলন, এইসব রয়েছে। তা এই বর্ণনায় রয়েছেন যে জগন্নাথ যখন এসে রথে বসলেন, বলভদ্র সুভদ্রা রথে বসলেন, মহাপ্রভু করলেন কি, তার গৌড় থেকে যে সমস্ত ভক্তরা গিয়েছিলেন তাদের নিয়ে 7টা সম্প্রদায়ে, কীর্তন সম্প্রদায় ভাগ করে দিলেন এবং নিজে ঠিক করে দিচ্ছেন যে কে কীর্তন গাইবে, মূল গাইয়ে গায়েন কে হবে, নাচবে কে তার সঙ্গে সেটাও ঠিক করে দিলেন, কে মৃদঙ্গ বাজাবে সেটিও ঠিক করে দিলেন। বলছেন, তবে মহাপ্রভু মনে বিচার করিয়া 4 সম্প্রদায় কইল গায়ন বাটিয়া, নিত্যানন্দ অদ্বৈত হরিদাস বক্রেশ্বর 4 জনে আজ্ঞা দিল, বক্রেশ্বরে 4 জনে আজ্ঞা দিল নৃত্য করিবারে। প্রথম সম্প্রদায় কইল স্বরূপ প্রধান, আর 5 জন দিল তার পালি গান, দামোদর নারায়ণ দত্ত গোবিন্দ, রাঘব পণ্ডিত আর শ্রী গোবিন্দানন্দ। কে কোন আমি একটা শুধু পড়লাম যে একটা গ্রুপে কে থাকবেন, এবং 7টা গ্রুপের বিশদ বর্ণনা এখানে রয়েছে। এবার যখন কীর্তন শুরু হয়েছে, রাজা প্রতাপরুদ্র এবং তার সৈন্য সামন্ত মন্ত্রী পরিজন কেউ এরকম কীর্তন কখনো দেখেননি। জগন্নাথের রথ চলতে শুরু করেছে, জগন্নাথ মাঝে মাঝেই থেমে যাচ্ছেন, যেন জগন্নাথও আশ্চর্য হয়ে এই কীর্তন শুনছেন, তার চলতে ইচ্ছা করছে না, তার ইচ্ছা করছে যেন আমি দাঁড়িয়ে এই গান শুনি। করতে করতে কীর্তনিয়ারা এইদিকে দেখছেন যে মহাপ্রভু প্রত্যেকটা সম্প্রদায়ে একই সঙ্গে যেন অবস্থান করে নৃত্য এবং গীত করছেন। এটাকে কায় বিহ বলা যায়। একজনের পক্ষে এক সময়ে এক্ষণে একটা সম্প্রদায়ে থাকা সম্ভব, কিন্তু একই ব্যক্তি একই সঙ্গে একই সময়ে প্রত্যেক সম্প্রদায়ের সঙ্গে নৃত্যগীত করছেন, এইটি দেখেছেন রাজা প্রতাপরুদ্র দেখেছেন। কাশী মিশ্র বলছেন, দেখিতে প্রতাপরুদ্রের হইল পরম বিস্ময়, দেখিতে বিবশ রাজা হইলা প্রেমময়। কাশী মিশ্রে কহে রাজা প্রভুর মহিমা, কাশী মিশ্র কহে তোমার ভাগ্যের নাহি সীমা। সার্বভৌম সহ রাজা করে ঠাড়াঠাড়ি, আর কেহ নাহি জানে চৈতন্যের চুরি। যারে তাঁর কৃপা তাঁরে সে জানিতে পারে, কৃপা বিনা ব্রহ্মাদিক জানিতে না পারে। বলছেন, কাশী মিশ্র বললেন যে তোমার উপর মহাপ্রভুর অত্যন্ত কৃপা, আপাতভাবে মনে হচ্ছে তিনি তোমাকে দেখা দিচ্ছেন না, তোমার সঙ্গে দেখা দিচ্ছেন না, যেন তোমাকে একটু অবহেলা করছেন। আদৌ অবহেলা নয়, এই যে মহাপ্রভুকে সমস্ত সম্প্রদায়ে গান করতে তুমি দেখলে, আর কেউ কিন্তু এইটি দেখতে পায়নি, এটা মহাপ্রভু কৃপা করে একমাত্র তোমাকেই দেখিয়েছেন। তারপরে এদিকে মহাপ্রভু কি করছেন, তিনি সমস্ত কীর্তন করতে করতে গোটা রথ পরিক্রমা করলেন। সামনে 4টে দল গাইছে, ডান দিকে একটা সম্প্রদায়, বাম দিকে একটা সম্প্রদায়, পেছনে একটা সম্প্রদায়, টোটাল 7টা সম্প্রদায় কীর্তন করছে। মহাপ্রভু রথ পরিক্রমা করলেন, করে দণ্ডবৎ করি প্রভু জুড়ি 2 হাত, ঊর্ধ্বমুখে স্তুতি করে দেখি জগন্নাথ। তিনি হাত জোড় করে, হাত উঁচু করে জগন্নাথকে প্রণাম করছেন, এবং সেই প্রণামের মন্ত্রগুলোও এখানে লেখা আছে। প্রথমে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, এই প্রণাম করলেন। এটি ভাগবতের বিখ্যাত শ্লোক, যে রাজাদের বন্দি করে রেখেছিলেন ওই একজন, আমি নামটা ভুলে গেলাম, অসুর 108 জরাসন্ধ রাজাদের বন্দি করে রেখেছিলেন। তারপর জরাসন্ধকে হত্যা করে যখন কৃষ্ণ সেই রাজাদের মুক্ত করলেন, সেই রাজারা মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসে কৃষ্ণের যে স্তুতি করছেন, এই নমো ব্রহ্মণ্য দেবায় এই মন্ত্রের স্তুতি করছেন।
তারপর জয়তি জয়তি দেবকী নন্দনসৌ, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গ, জয়তি জয়তি পৃথ্বী ভারুনাশো মুকুন্দ বলে মহাপ্রভু প্রণাম করলেন। করে ওখানে একটা ঘটনা ঘটল। মহাপ্রভু যখন অপূর্ব নৃত্য গীত কীর্তন এইসব করছেন, রাজা প্রতাপরুদ্রের প্রধানমন্ত্রী ছিলেন হরিচন্দন, তিনি রাজার পাশেই দাঁড়িয়েছিলেন। এবার মহাপ্রভুর একজন পার্ষদ শ্রীবাস, ওদের তো দেহের কোনো বোধ নেই, ওরা নাচতে নাচতে বারবার চলে আসছে, রাজা মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন না। হরিচন্দন করছেন কি, ওই শ্রীবাসের গায়ে হাত দিয়ে বারবার সরিয়ে দিচ্ছেন। একবার দুবার শ্রীবাস পিছনে বিরক্ত হয়েছেন, পেছনে ফিরে বলছেন এই গায়ে হাত দেবে না। আবার মন্ত্রী করেছেন কি, ওকে হাত দিয়ে এরকম করে সরিয়ে দিয়েছেন। তখন ওই শ্রীবাস ঘুরে একবারে সপাটে মন্ত্রী হরিচন্দনকে এক চড়। এবার মন্ত্রীকে চড় মারতে তিনি খুব ক্ষেপে গেছেন। তিনি হরিচন্দন একটুখানি কিছু বলতে যাচ্ছেন, প্রতাপরুদ্র তাকে ধরে টেনে ওখান থেকে সরিয়ে নিলেন। কি বলছেন রাজা, ভাগ্যবান তুমি ইহার হস্তস্পর্শ পাইলা, আমার ভাগ্যে নাহি, তুমি কৃতার্থ হইলা। তোমার অনেক ভাগ্য যে মহাপ্রভুর একজন পার্শ্বদ তোমাকে চড় মেরেছেন, আমার তো সেই ভাগ্য করিনি, ওই জন্য আমি সেই স্পর্শ পেলাম না। মহাপ্রভু তারপর একটা কীর্তন ধরলেন, সেই তো পরাণ নাথ পাইলু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেলু বলে একটি কীর্তন শুরু করলেন। এবং রাজা প্রতাপরুদ্র এক মুগ্ধ হয়ে গেলেন যে এরকম কীর্তন হতে পারে। তারপর সেই রথ থেমে গেল। মহাপ্রভুকে বলতে মহাপ্রভু রথের পেছনে গিয়ে মাথাটা দিয়ে, যে রথ কেউ টানতে পারছিল না, হাতি দিয়েও সে রথকে এগোনো যাচ্ছিল না, মহাপ্রভু গিয়ে মাথার পেছনে দিয়ে একটু চাপ দিতেই রথ হড়হড় করে একদম চলতে শুরু করলো। করতে করতে বলগণ্ডি নামক একটি জায়গা, এইসব ট্র্যাডিশন আজও কিন্তু আছে, আপনারা যদি টিভিতে রথযাত্রা দেখেন দেখবেন সে বলগণ্ডি নামক জায়গায় শুধু একটা পার্থক্য তখনকার সঙ্গে এখনকার, তখন এই নীলাচল এবং গুন্ডিচার মাঝখানে একটা নদী প্রবাহিত হতো, এই জন্য 6খানা রথ তখন তৈরি করা হতো। ওই 3টে রথে গিয়ে ওই নদী পর্যন্ত যেত, তারপর নৌকায় করে বিগ্রহকে ওপাশে নিয়ে যাওয়া হতো, আবার ওখান থেকে রথে করে ওদের নিয়ে গুন্ডিচা যাওয়া হতো, আবার উল্টো রথের সময়ও তাই করা হতো। এখন সে নদীর আর অস্তিত্ব নেই, খুব সুন্দর রাস্তা হয়ে গেছে, সুতরাং ওই সব সমস্যা এখন নেই। বলগণ্ডি নামক জায়গায় যখন রথ গিয়ে পৌঁছালো, তখন ওইখানটা এখনো পর্যন্ত করা হয়, বলগণ্ডি ভোগ লাগানো হয়। যখন রথ দাঁড়িয়ে আছে, ভোগ নিবেদন করা হচ্ছে, মহাপ্রভু ওখানে বলগণ্ডির বাঁদিকে নারিকেল এবং সুন্দর ফুলের গাছ লাগানো বাগান রয়েছে, উদ্যান রয়েছে। মহাপ্রভু ওখানে ঢুকে বিশ্রাম নিতে শুরু করেছেন এবং এত নৃত্যগীত হয়েছে, ক্লান্তি এসছে, প্রায় ঘুমিয়ে পড়ার মতো অবস্থা হয়েছে, ঘুমিয়ে পড়েছেন। তখন বাসুদেব সার্বভৌম রাজা প্রতাপরুদ্রকে বলছেন, তুমি রাজবেশ ছেড়ে একদম দরিদ্র ব্রাহ্মণের বেশে গিয়ে ওনার অঙ্গ সেবা করো। রাজা প্রতাপরুদ্র তাই করলেন, রাজবেশ ছেড়ে দিলেন, ওই দরিদ্র ব্রাহ্মণের বেশ ধরে ওখানে গিয়ে তার পা টিপতে টিপতে জয়তীতে ধিগম জন্মনা ব্রজ ইত্যাদি গোপী গীতা পাঠ করতে শুরু করলেন। মহাপ্রভু শুনছেন, আধো ঘুমে আধো জাগরণে শুনছেন, বলছেন বলো 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 করে খুব উৎসাহ দিচ্ছেন। বলতে বলতে যখন ওই তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িরিতম ইত্যাদি এসছে, মহাপ্রভু উঠে একবারে জড়িয়ে ধরেছেন তাকে, বলছেন তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিনু আলিঙ্গন বলে তিনি এত বলি সেই শ্লোক পড়ে বারবার, দুজনার অঙ্গে কম্প নেত্রে জলাধার। মহাপ্রভুও একবারে চোখের জলে ভেসে যাচ্ছেন, রাজা প্রতাপরুদ্র চোখের জলে ভেসে যাচ্ছেন, তার আজকে বাসনা পূর্ণ হয়েছে, তাকে মহাপ্রভু কৃপা করেছেন। এরপর ভুরিদা ভুরিদা বলি করে আলিঙ্গন, ইহা নাহি জানে এহ হয় কোনজন। মহাপ্রভু বলছেন ভুরিদা ভুরিদা, কারণ ওই শ্লোকে আছে ভুরিদা ভুবিঘ্নন্তিতে ভুরিদা জানাহা। ভুরিদা মানে হচ্ছে যারা মহার্ঘ, তারা শ্রেষ্ঠ দাতা। কারা শ্রেষ্ঠ দাতা? যারা ভগবানের কথা মানুষকে বলেন, যারা ভগবানের কথা বলেন তারাই হচ্ছেন শ্রেষ্ঠ দাতা।
সেই জন্য মহাপ্রভু একে স্তুতি করছেন যেন রাজা প্রতাপরুদ্রকে, তুমি হচ্ছ শ্রেষ্ঠ দাতা, তুমি আমাকে ভাগবতের শ্লোক শুনিয়েছ, ভুরিদা ভুরিদা বলে তিনি বলতে শুরু করলেন। আমাদের সময় হয়ে গেছে, এই রথের এই যে রথ চলতে পারছে না, মহাপ্রভু হাতি দিয়ে রথ টানা হলো, তখনও রথ চলল না, মহাপ্রভু এসে মাথা দিলেন, তারপর রথ চলতে শুরু করলো, এই সব আছে। তারপর উল্টো রথের কথাও এখানে আছে, হীরা পঞ্চমী বলে। এখানে একটা আছে কি, মহাপ্রভু যেহেতু এই এতে বৃন্দাবনে যাচ্ছেন, এ হচ্ছে গুপ্ত বৃন্দাবন, গুন্ডিচা টেম্পল, সেই জন্যে দেখা যাচ্ছে যে লক্ষ্মী দেবীকে উনি সঙ্গে নিয়ে যাননি। লক্ষ্মী দেবী হচ্ছেন ঐশ্বর্যের দেবী, মাধুর্যে তার বোধহয় অধিকার নেই। একবার তখন লক্ষ্মী দেবী ইচ্ছে হয়েছিল যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপীদের সঙ্গে যেভাবে লীলা করেন সেইভাবে যেন ভগবান আমার সঙ্গেও লীলা করেন, কঠোর তপস্যা করতে শুরু করেছিলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন যে দেখো, এই তপস্যা তোমার জন্যে নয়, এই তপস্যা তোমার জন্যে নয়, কারণ তুমি হচ্ছে ঐশ্বর্যের দেবী, আর ওটা হচ্ছে মাধুর্যের ভাব, মধুরের ভাবে ঐশ্বর্যের লেশ মাত্র থাকলে মাধুর্য আসে না, ওটা হচ্ছে ওদের জন্য। তবে তুমি এই যে আমাকে প্রাপ্তির জন্যে তপস্যা করলে, এটাও একেবারে বৃথা যাবে না, তুমি আমার হৃদয়ে থাকবে। কি রূপে থাকবে? ওই শ্রীবৎস চিহ্ন রূপে তুমি আমার হৃদয়ে থাকবে। একটা সোনালি রেখা, একটা লোম যেন, সেই ওই জন্য শ্রীকৃষ্ণের যে কোনো ছবি দেখবেন বুকে একটি সোনালি লোম একটা থাকে, এটি একমাত্র শ্রীকৃষ্ণেরই আছে, আর কারণ নেই। আমি যদি সারূপ্য মুক্তি আমার হয়, সারূপ্য মুক্তি মানে হচ্ছে আমি আমার ইষ্টের রূপ প্রাপ্ত হব, কিন্তু আমার কৃষ্ণের মতো আমাকে দেখতে হবে, কিন্তু শ্রীবৎস চিহ্ন আমার বুকে থাকবে না, এটি একমাত্র ভগবানের একচেটিয়া। তা এই জন্যে এই লক্ষ্মীর ওখানে এই রথযাত্রায় লক্ষ্মীকে সঙ্গে নেন না, লক্ষ্মী খুব রেগে যান, তিনি তার পার্শ্বদের নিয়ে আসেন, তাকে গুন্ডিচাতে ঢুকতে দেওয়া হয় না। এখনও এই লীলা চলে, এখনও পর্যন্ত এই লীলা চলে, এবং তার দলের লোকজন জগন্নাথের রথের খানিকটা ভেঙে দিয়ে চলে যায়। তারপরে আবার যখন উল্টো রথের দিন জগন্নাথ ফিরবেন, তখন তাকে ওই দরজা লক্ষ্মী ভেতর থেকে বন্ধ করে দেবেন অভিমানে, এবং তারপর তাকে রসগোল্লা খাইয়ে তারপরে ওই খোলবার দরজা খোলার পারমিশন পান, তখন মহাপ্রভু সমস্ত দেখেছেন, এবং এই চৈতন্য চরিতামৃতে বিশদ বর্ণনা এর রয়েছে, এবং এর পেছনের যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব সম্পর্ক খুব বিশদ আলোচনা করা হয়েছে। মানে রথ এবং রথস্বামী, এই যে আমাদের আলোচনার অনুধ্যানের বিষয়, সেটিকে একেবারে ভাবজগতে কিভাবে আস্বাদন করা যায় সেটি বুঝতে গেলে কিন্তু আমাদের চৈতন্য চরিতামৃতের আশ্রয় নিতেই হবে। চৈতন্য মহাপ্রভুর এই যে লীলা, তার অনুধ্যান করতেই হবে। আজকে আমাদের সময় হয়ে গেছে, এখানেই আমরা শেষ করছি। আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি, পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে শেষ করছি।